আসসালামু আলাইকুম। কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় বরিশাল জেলার আবহাওয়া ভিত্তিক কৃষি বিষয়ক বুলেটিন। বুলেটিনটি পড়ছি আমি রমেন পাত্র এবং বুলেটিন সম্প্রচার করা হচ্ছে 98.0 মেগাহার্টজ থেকে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হতে প্রাপ্ত আজকের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে জেলার কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আজকের সারাদিন সর্বোচ্চ তাপমাত্রা 25.9 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা 8.9 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 34.9 থেকে 47.3%। বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় 7.8 কিলোমিটার। বাতাস উত্তর ও উত্তর পূর্ব দিক প্রবাহিত হচ্ছে এবং আজকে সারাদিন আকাশ পরিষ্কার আছে। বর্তমান আবহাওয়ায় গমের পরিচর্যা পর্যায় ফুল আসা এবং সেচ প্রয়োগ করুন। ধান বোরো পর্যায় কুশি গোতানো। চারা রোপণের 20 থেকে 25 দিন পর বিঘা প্রতি 13 কেজি ইউরিয়া উপরি প্রয়োগ করুন। জমির পানির স্তর 5 থেকে 7 সেন্টিমিটার বজায় রাখুন এবং সেচ প্রয়োগ করুন। সবজি চারা গাছকে নিম্ন তাপমাত্রার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করুন। বর্তমান আবহাওয়া টমেটোর হলুদে বা বাদামি দাগ রোগের জন্য অনুকূল। এর প্রকোপ থেকে রক্ষা পেতে ম্যানকোজেব 2.5 থেকে 3.0 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। ঠান্ডা আবহাওয়া ঢেঁড়সের হলুদ মোজাইক রোগ দেখা দিতে পারে। আক্রান্ত গাছ তুলে ধ্বংস করে ফেলুন। কৃষি যন্ত্রপাতি প্রতিবার ব্যবহারের পর জীবাণুমুক্ত করুন। এই রোগের বাহক সাদামাছির আধিক্য দেখা দিলে নিয়ন্ত্রণের জন্য প্রতি লিটার পানিতে 0.5 মিলিলিটার হারে ইমিডাইক্লোপ্রিড 17.8 SL মিশিয়ে স্প্রে করুন। বিদ্যমান আবহাওয়ায় বেগুন, টমেটো ও মরিচে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হতে পারে। আক্রমণ দেখা গেলে প্রতি একরে 40টি ফেরোমন ফাঁদ স্থাপন করুন। আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে সবজিতে শোষক পোকার আক্রমণ দেখা দিতে পারে। নিয়ন্ত্রণের জন্য ম্যালাথিয়ন 57 EC কীটনাশক 1.0 মিলিলিটার হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। সেচ প্রয়োগ করুন। উদ্যান ফসল কচি ফল গাছকে নিম্ন তাপমাত্রার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করুন। উদ্যান ফসলের চারাকে শীতের প্রকোপ থেকে রক্ষার জন্য ঘাস বা পলিথিন শীট দিয়ে ঢেকে দিন। ঠান্ডাজনিত ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার জন্য ফল গাছে নিয়মিত হালকা সেচ প্রদান করুন। কচি ফল গাছ ঠান্ডা হাওয়া থেকে রক্ষার জন্য খড় বা পলিথিন শীট বা চটের ব্যাগ দিয়ে ঢেকে দিন। ফল গাছের গোড়ায় মাটিতে রস বা তাপমাত্রা সংরক্ষণের জন্য আগাছা পরিষ্কার করে মাটি দিয়ে উঁচু করে দিন এবং খড় বা জৈব আবর্জনা দিয়ে ঢেকে দিন। একে অর্গানিক মালচিং বলে। বিরাজমান আবহাওয়ায় 3 থেকে 4 মাস বয়সী কচি কলা গাছের কাণ্ডে ভোমরা পোকার আক্রমণের সম্ভাবনা রয়েছে। প্রতিকারের জন্য ক্লোরোপাইরিফস 2 মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। বিদ্যমান আবহাওয়া নারকেলের কুঁড়ি পচা রোগের অনুকূল। রোগের লক্ষণ দেখা দিলে আশেপাশের গাছ সহ আক্রান্ত গাছের মাথায় ও কচি পাতায় 1% বোরদো মিক্সচার প্রয়োগ করুন। উচ্চ আপেক্ষিক আর্দ্রতার কারণে আমে শুটি মোল্ড রোগ দেখা দিতে পারে। লক্ষণ দেখা গেলে আক্রান্ত ডাল ছেঁটে ফেলে সমস্ত গাছ সাবান মিশ্রিত পানি দিয়ে ধুয়ে ফেলার জন্য পরামর্শ দেওয়া হলো। আক্রমণের মাত্রা বেশি হলে প্রতি লিটার পানিতে ম্যানকোজেব 0.2% সাথে ক্লোরোপাইরিফস 20 EC 2.0 মিলিলিটার মিশিয়ে 10 থেকে 15 দিন পর পর স্প্রে করুন এবং সেচ প্রয়োগ করুন। সরিষা পর্যায় ফল আসা হালকা সেচ প্রয়োগ করুন। গবাদি পশু রাতের তাপমাত্রা কমে আসছে, কাজেই গবাদি পশুকে চালার নিচে রাখুন। বহিঃপরজীবীর আক্রমণ থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন। গোয়ালঘর উচ্চ ক্ষমতা সম্পন্ন ভাল্ব জ্বালিয়ে তাপমাত্রা বাড়ানো যেতে পারে। গবাদি পশুকে কৃমিনাশক না দেওয়া থাকলে কৃমিনাশক প্রদান করুন। খুরা রোগ প্রতিরোধকল্পে গবাদি পশুকে খুরা রোগের টিকা দিন। গবাদি পশুকে হালকা গরম পানি পান করান। গবাদি পশুর স্বাস্থ্য রক্ষায় প্রতিদিন খাবার সাথে 50 থেকে 100 গ্রাম মিনারেল মিক্সার খাওয়ান। হাঁস মুরগির থাকার জায়গা পরিষ্কার রাখুন। চারপাশে চটের ব্যাগ বা প্লাস্টিকের পর্দা দিয়ে ঠান্ডা বাতাস থেকে মুরগিকে রক্ষা করুন। মুরগির ঘরে সন্ধ্যার পর 1 থেকে 2 ঘন্টা উচ্চ ক্ষমতা সম্পন্ন ভাল্ব 100 ওয়াট বা এর বেশি জ্বালিয়ে রাখলে ডিম উৎপাদন বৃদ্ধি পাবে এবং রোগবালাই কমে যাবে। ছত্রাকজনিত রোগ থেকে রক্ষার জন্য
লিটার বা বেডিং পরিষ্কার রাখুন। মুরগির বসন্ত রোগের টিকা দিন। খড়ের মুরগি সকালে একটু দেরিতে ছাড়ুন এবং সন্ধ্যায় খড়ের দরজা বন্ধ করুন। মৎস্য, বেশি পরিমাণ মাছ থাকলে মাছের ঘনত্ব কমিয়ে দিন বা অন্য পুকুরে স্থানান্তর করুন। নিম্ন তাপমাত্রার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে পুকুরে যেন যথেষ্ট পরিমাণে পানি থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। শীতকালে খাবারের পরিমাণ কমিয়ে দিন, প্রয়োজনে খাবার প্রয়োগ বন্ধ রাখুন। পুকুরের পানি পরিষ্কার রাখুন। শীতকালে বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে মাছ রক্ষার জন্য পুকুরে চুন প্রয়োগ করুন। 250 থেকে 500 গ্রাম প্রতি শতাংশে প্রয়োগ করুন। আলু পর্যায়, জাতভেদে রোপণের 80 থেকে 90 দিন পর আলু সংগ্রহের উপযুক্ত হয়। হাম পুলিং অর্থাৎ গাছ উপড়ে ফেলা এর 5 থেকে 7 দিন আগে আলুর ক্ষেতে সেচ দেওয়া বন্ধ করুন। হাম পুলিং এর পর মাটির নিচে আলু 7 থেকে 10 দিন কিউরিং এর জন্য রেখে দিতে চাষিদের পরামর্শ দেওয়া হলো। প্রিয় শ্রোতাবৃন্দ, এই ছিল আমাদের আজকের আবহাওয়ার পূর্বাভাস। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।